আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করছি তোমাদের সবার অনেকটা ভালো লাগবে। এটা ছিল আমার ঢাকা থেকে বাবার বাসায় যাওয়ার ভিডিও। আমার বোনের বাবু হয়েছে শুনে আমরা তার 2 দিন পরে চলে গিয়েছিলাম। সেই ভিডিওটাই এখন ছাড়তে হচ্ছে। আমরা বাসে করে যাচ্ছিলাম আর অনেকটা জ্যাম ছিল যেদিন গিয়েছিলাম। বাচ্চা দুইটাকে নিয়ে শুধু আমি বাসে যাচ্ছিলাম আর আমার বর বাইক নিয়ে যাচ্ছিল। 2 সিট নেওয়া হয়, এই জন্য খুব একটা অসুবিধা হয় না। ছোটবেলা থেকেই আমি ওদেরকে নিয়ে একা একাই জার্নি করি। আমার মেয়েরা জার্নি করতে খুব ভালোবাসে আর ওদের কোনো অসুবিধাই হয় না বাসের মধ্যে। ওরা খুব এনজয় করে। কিছুক্ষণ জেগে থাকবে, গল্প করবে, দুজনে একটু খেলবে, তারপরে ঘুমিয়ে যায়। এক ঘুমে একদম অনেক দূর পর্যন্ত যায়, প্রায় 2-2.5 ঘন্টা ঘুমিয়ে থাকে। এই জন্য কোনো প্রবলেম হয় না। ওর বাবা বাইক নিয়ে যাবে, এই জন্যই আমাদেরকে উঠাই দিয়েছে বাসে। প্রায় সময়ে ও বাইক নিয়ে যায় আর বাইক নিয়ে গেলে আমাদের সাথে ফুড ভিলেজে দেখা হয়। একসাথে ওখানে অপেক্ষা করে, তারপর বাচ্চাদের নিয়ে একসাথে ওয়াশরুম যাওয়া লাগলে সেখানে যাওয়া, খাবার দাবার খাওয়া, কিনে দেওয়া, তারপরে আবার ওখান থেকে ও চলে যায়, পরে আমরা আবার যাই। আমরা বাস থেকে যেখানে নামবো সেখানে ও অপেক্ষা করবে। সেখান থেকে আমরা চলে যাব আমার বোনকে দেখার জন্য ক্লিনিকে। যেতে যেতে আমরা প্রায় 12টার সময় এখান থেকে রওনা দিয়েছিলাম। এই জন্য আমাদের যেতে যেতে প্রায় 10টা বাজবে রাতে। আম্মু, আমার ছোট আন্টি, ওর ওখানেই আছে। আর আব্বু বলতেছিল তোমরা যদি বাড়ি আসো তো সেটা বলো, রান্না বান্না করে রাখতে হবে। তা আমি ওকে বললাম চলো ওখানে দেখতে যাই আগে। ওখানে গিয়ে যদি দেখি যে ওখানে ভালো লাগতেছে না, তাইলে আমার খালার বাসায় যাব। গিয়ে নতুন বাবুকে দেখবো, এই জন্যে মনটা খুব ভালো লাগতেছিল। আর শুধু প্রহর গুনতেছিলাম কখন পৌঁছবো। আসলে অপেক্ষার পথ এগোতে চায় না আর অপেক্ষার দিনও ফুরাতে চায় না, এটাই স্বাভাবিক। আমরা যে যাব এইটা আমরা অপেক্ষা করতেছে, এইটা আমাদের কাছে পথই ফুরাচ্ছে না। পুরো রাস্তার জার্নি করতে আমার ফোন ধরতে ধরতে নাজেহাল অবস্থা। একদিকে আব্বু ফোন দিচ্ছে, একদিকে আমার শাশুড়ি ফোন দিচ্ছিল, একদিকে আমার আম্মু ফোন দিচ্ছিল, আমার বোন জামাই ফোন দিচ্ছিল। সবার ফোন ধরতে ধরতে আমি নাজেহাল হয়ে গেছি। কত দূর আছি। এমনিতেই দেরিতে আমরা গাড়িতে উঠেছিলাম, এই জন্য যেতে অনেকটা রাত হবে সেইটা নিয়েও সবাই টেনশন করতেছিল যে এত দেরিতে কেন বের হয়েছি। আসলে ওর ছুটির ব্যাপার, তো ওর ছুটি হতে হতে দেরি হয়ে গেছে। এই জন্য ও ভাবতেছিল আমরা নাইটে যাব, পরের দিন সকালে গিয়ে নামবো। তা আমি বললাম না, নাইটে যাব না, কারণ এই রাতটাই আবার লস। এখনই যাই, সন্ধ্যা হোক বা একটু রাত হলেও কোনো সমস্যা নেই। আমরা যেহেতু বগুড়াতেই নামতেছি, ক্লিনিকেই থাকবো ওখানে, তাইলে একটু রাত হলেও কোনো সমস্যা হবে না। যদিও বগুড়া শহরে সারা রাতই গাড়ি চলে, লোকজন থাকে, এটাতে কোনো প্রবলেম নেই। তারপরও বাড়ির লোকজন টেনশন করতেছিল যে কী করবে এত দেরি হচ্ছে ছোটো বাচ্চাকে নিয়ে। আমি মাঝে ঘুমিয়ে পড়েছিলাম, পরে ফুড ভিলেজে এসে দেখা করলাম। তারপর এখানে হালকা পাতলা নাস্তা সেরে তারপরে ওদের খাবার দাবার কিনে দিয়ে ওর বাবা চলে গেল। আমরা অপেক্ষা করলাম 20 মিনিট পর্যন্ত। 20 মিনিট পরে আবার গাড়ি ছাড়বে, এই জন্য। আর রাতের বেলায় ফুড ভিলেজের লাইটিংগুলো এত সুন্দর লাগতেছিল, খুব সুন্দর, গাছের সাথে যেগুলো দিয়েছিল খুব সুন্দর লাগতেছিল। বাচ্চাদের নিয়ে চারপাশে একটু হাঁটাহাঁটি করার পর তারপর আবার বাসে উঠেছিলাম। যে খাবারগুলো কিনে দিয়েছিল ওগুলো আমরা বাসের মধ্যে উঠে খেয়েছিলাম। আর বাচ্চাদের ক্ষুধা লেগেছিল, তাই ওদের জন্য ওর বাবা বিরিয়ানি কিনে দিয়েছিল, সেগুলো বাসের মধ্যে উঠে খেয়েছি। আমার বাচ্চাদের বাসের মধ্যে রাখার একটাই উপায়, বিভিন্ন রকম খাবার দাবার থাকতে হবে, সেটা সিম্পলের মধ্যে হলেও ভালো হয়। একটু পরপর একটু কিছু খাবে, ওরা শান্ত থাকবে। আর পানি বেশি করে নিতে হবে, বারবার ওদের পানি পিপাসা লাগবে, সেটা খাবে। আর ফুড ভিলেজ থেকে এই বিস্কিটটা কেনা হয়েছিল, আর এত মজা ছিল বিস্কিটটা, খুব ভালো লাগলো। এর আগে অন্য বিস্কিট নেওয়া হয়েছিল, কিন্তু এই বিস্কিটটা কখনো নেওয়া হয়নি। কফি খাওয়া হয়েছিল, আর ওরা তো গরম কফি খেতে পায় না, তাই ওদের জন্য একটু নিয়েই বাসের মধ্যে ওঠা হয়েছিল। বাসের মধ্যে উঠে ওরা খেয়ে নিয়েছিল। তো ফাইনালি আবার বাস নিজ গন্তব্যে আবার চলতে শুরু করেছে। আর বাচ্চারাও বাসের মধ্যে অনেক শান্তভাবে ছিল, ওরাও ঘুম থেকে উঠেছিল, খুব একটা ঝামেলা করেনি বাসের মধ্যে। শুধু বারবার একটা কথাই জিজ্ঞেস করতেছিল, মামা আর কতক্ষণ লাগবে। এইটার উত্তর দিতে দিতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আমার মেয়েদের মাথার মধ্যে শুধু এখন একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, কখন গিয়ে পৌঁছবো আর কখন নতুন বাবুকে দেখব, কোলে নেব, এটাই তাদের চিন্তাধারা।
এছাড়া আর কিছুই হচ্ছে না। বারবার ওই জন্যই জিজ্ঞেস করতেছিল আর কতক্ষণ লাগবে। বাস থেকে নামার পরেও আরও বেশ কিছুটা রাস্তা আমাদের অটো দিয়ে যেতে হবে, কারণ ক্লিনিকটা ছিল বাস স্ট্যান্ডের একদম উল্টো পাশে। এই জন্য আবার অটো দিয়ে যেতে হবে সেখানে। বাস থেকে নেমে আমরা একটা অটো নিয়েছিলাম। তো আমরা তো যেহেতু ক্লিনিকটা চিনি না, অটোওয়ালা চেনে, ওই জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছিল। রাতের বেলা ওখানে পৌঁছার পরে আর অন্ধকারের মধ্যে কিচ্ছু ভিডিও করা হয়নি। এই যাওয়া পর্যন্তই ভিডিও করেছিলাম। আমরা সেদিন ক্লিনিকেই ছিলাম রাতের বেলা সবাই মিলে। কেবিন নেওয়া হয়েছিল, এই জন্য 2টা বেড ছিল, ফ্লোরে বিছানা করা হয়েছিল। ওইখানেই সবাই মিলে থাকা হয়েছিল। খুব মজা হয়েছিল সেই রাতটা। সেই দিন আর রাতের বেলা কোনো কিছু ভিডিও করা হয়নি। পরের দিন ছিল 16ই ডিসেম্বর। সেই দিন পাশেই স্টেডিয়াম ছিল। স্টেডিয়ামে অনুষ্ঠান হচ্ছিল, তাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা সেখানে। অনেক দিন পর সবার সাথে দেখা, তাই রাতের বেলা আর ঘুম হয়নি। সারা রাত সবাই গল্প আড্ডা মজা করে কাটিয়ে দেওয়া হয়েছিল। আর এটাই ছিল সেই ক্লিনিকটা। সকালবেলা আমি যখন বেরিয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু স্টেডিয়ামে যাব সবাই মিলে, তখন আসার সময় এই ভিডিওটা একটু করেছিলাম। আর ক্লিনিকটা আমার এতটাই পছন্দ ছিল, সত্যিই খুব অসাধারণ ছিল, নিট অ্যান্ড ক্লিন, অনেক নিয়ম শৃঙ্খলা মধ্যে দিয়েও অনেকটা সুন্দর। আর ক্লিনিকের স্টাফেরাও এতটা ভালো ছিল। আমরা যে এতগুলো মানুষ থাকলাম তারপরেও তারা এত সুন্দরভাবে আমাদের সাথে আচরণ করলো, দেখেই সত্যিই মনটা খুব ভরে গেল। আর অনেক সুন্দরভাবে আমার বোনের এইখানে অপারেশনটা হয়েছিল অনেক অভিজ্ঞ ডাক্তার দিয়ে। তো যাই হোক, আমরা এখন নিচে যাব এবং আমরা সেই স্টেডিয়ামের দিকে যাব। আমার বর, আমার বোনের বর, আমার 2টা খালাতো বোন, আমার মেয়ে 2টা, আমি সবাই মিলে আমরা স্টেডিয়ামের দিকে গিয়েছিলাম অনুষ্ঠান দেখার জন্য। তো অনেক আশা করে স্টেডিয়ামে গেলাম, একটু ভিডিও বানাবো, কিন্তু মিউজিক তো দেয়া যাবে না। আর যে মিউজিকটা দেয়া যাবে না ওই নাচ গানটা দিয়েই বা কি, দেখেই বা কি। শুধু স্টেডিয়ামে গেলাম, একটু নাস্তা করলাম, তারপরে অনুষ্ঠান দেখলাম, চলে আসলাম। অনেক লোকের ভিড় ছিল সেই দিন, খুব। স্টেডিয়াম পুরো ফুল ছিল। আমি ভিডিও করিনি, অনেকটা রোদ ছিল, শীতের দিন হলেও তারপরেও এতটা রোদ, একদম কড়া রোদ ছিল। আর আমরা যেই পাশটায় বসছিলাম ঠিক মুখের উপরে আসে রোদ পড়তেছিল, এই জন্য অনুষ্ঠান দেখতেই খুব বিরক্ত লাগতেছিল। তাই অল্প কিছু দেখে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। বেরিয়ে এসে এখান থেকে একটু পতাকা কিনে তারপরে মুড়ি মাখা খেয়ে তারপরে বাসার দিকে রওনা দিয়েছিলাম। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। প্লিজ সবাই একটা করে লাইক করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টস করবে। আর আমার ভিডিওতে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। যেহেতু স্টেডিয়ামের ভিতরে ভিডিও করতে পারিনি, তাই স্টেডিয়ামের বাইরটাই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল স্টেডিয়ামের বাইরের সাইডটা। 4-5টা গেট ছিল, ওই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম ভিতরে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 16ই ডিসেম্বর উদযাপন করা হয়েছিল। অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছিল, অনেক স্পোর্টস হয়েছিল, খুব ভালো লাগলো, বাচ্চাদেরও খুব ভালো লাগলো। সব কিছু অনুষ্ঠান দেখা সব কিছু শেষ করে আমাদের ফিরে আসার পালা হচ্ছিল। আমরাও চলে আসতেছিলাম। আসার পথে বাচ্চাদের এইটা দেখে খুব ভালো লেগেছে, পতাকা দেখে, তাই 4জনকে 4টা পতাকা কিনে দিল আমার বর। অনেক সুন্দর ছিল। সেগুলো নিয়েই সবাই যাই যাচ্ছিল অনুষ্ঠান দেখতে বা অনুষ্ঠান দেখে বের হচ্ছিল। সবার হাতে হাতেই প্রায়, বাচ্চাদের হাতে হাতে প্রায় ছিল এটা, এই পতাকাটা। আর পতাকাটাও সুন্দরভাবে করা হয়েছিল, খুব সুন্দর লাগতেছিল। তারপর এসেছিলাম আমরা মুড়ি মাখা খাওয়ার জন্য। মুড়ি মাখাটা খুব বেশি ভালো লাগেনি। অন্য জায়গাতে মুড়ি মাখার চেয়ে মুড়ি মাখাটা সবচেয়ে জঘন্য ছিল। কারণ এইটাই হয়তো হতে পারে, সেটা হচ্ছে ভরা পেটে সব কিছুই খারাপ লাগে। আমরা মাত্র খেয়ে দিয়ে গেছি, এই জন্যই হয়তো ভালো লাগেনি। সবার পেট ভরা, সবাই নষ্ট করেছে। যতগুলো নেওয়া হয়েছিল সবগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, কেউ খায়নি, ফেলে দিয়ে চলে আসে। অন্য সময় তো বাচ্চারা মুড়ি মাখা সব শেষ করে খায়, সেই দিন বেশি হলো। তার কারণও আছে, কারণ অনেকেই মুড়ি মাখার অর্ডার করছিল, কারণ নিয়ে সবাই ছায়ায় বসে বসে মুড়ি মাখা খাচ্ছিল। আর সেই জন্য খুব তাড়াহুড়ো করে মুড়ি মাখতে গিয়ে খুব একটা ভালো মুড়ি মাখা হয়। আর বাচ্চারাও অনেকটা টেস্ট বোঝে, এই জন্য সবাই নষ্ট করে ফেলছে। যাই হোক, মুড়ি মাখা আর খাওয়া হলো না।
সবাই ফেলে দিয়েই চলে আসে। স্টেডিয়াম থেকে ক্লিনিকে ফেরার পর আমরা সবাই সব কিছু গুছিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কারণ সেই দিনই আমার বোনকে রিলিজ দিয়ে দিয়েছিল। তাই সবাই মিলে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু অনেক ব্যাগ ছিল, সেই জন্য সব কিছু মিলে নামিয়ে নিয়ে আসতেই অনেকটা ঝামেলা হচ্ছিল, তাই আর ভিডিও করা হয়নি। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাইকে ভালো থাকার, সুস্থ থাকার কামনা দোয়া করে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।